প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে। আগামী নির্বাচন পাতানো হচ্ছে কিনা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বসুন্ধরায় জামায়াতে আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি। ইমন চৌধুরীকে সাথে নিয়ে সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি। বৈঠকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসন এবং রাজনৈতিক সহনশীলতার বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ড, সভা সমাবেশের স্বাধীনতা এবং রাজনৈতিক পরিবেশ নিয়েও আলোচনা হয়েছে বলেও জানানো হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে আশঙ্কা প্রকাশ করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের আশঙ্কার প্রকাশ করেন। সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে। ব্রিফিংয়ে তিনি বলেন, শীঘ্রই 11 দলীয় জোটের মধ্যে নির্বাচনী আসন নিয়ে সমঝোতা হবে। ফেব্রুয়ারি নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠানোরও অনুরোধ জানানো হয় বৈঠকে। করার প্রয়োজন জামায়াতে ইসলামী। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।